হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল মাছ কাটতে বসে গেছে মা। মাছ কাটছে, ঠিক আছে, সকাল সকাল মাছ নিয়ে নিয়েছে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখো আমি চা করছি। আজকে যেহেতু ছুটির দিন আমার, সেই জন্য দুধ চা। ছুটির দিন হলে দুধ চা আমি করি বাড়িতে, ঠিক আছে। তো চলো, চা হয়ে গেছে, এবার চাটা খাওয়া যাক। তো দেখো বিস্কুট নিয়ে নিচ্ছি। চা খেতে গেলে তো আমার বিস্কুট লাগে, একটা নয় দুটো নয়, অনেকগুলোই লাগে, 3-4টে তো লাগেই, ঠিক আছে। তো দেখো বিস্কুট খেয়ে নিচ্ছি আমি। তো তারপরে আমি কাজে হাত লাগাবো। প্রচুর প্রচুর কাজ আছে আজকে। আর অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমি। ভিডিও করাই হয় না, করা হয়তো এডিট করা হয় না। যাই হোক, অনেক কিছুর পর ভিডিও নিয়ে বসেছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলে যাও না কিন্তু। তো বন্ধুরা, দেখতেই পেলে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি সকাল সকাল উঠেই, ঠিক আছে। আরও ভিডিও আমার স্টকে আছে, কিন্তু এডিট করার সময় হচ্ছে না। আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে, মনে হচ্ছে একটু রোদটা কম কম আছে। দুদিন ধরে যা গরম পড়েছে বলার বিষয় নয়, ঠিক আছে। আর এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে এডিট করা মানে বিশাল ব্যাপার, সেটাই আমি পারছি না। মানে ফ্যান বন্ধ করে এডিট করতে গিয়ে পুরো মানে স্নান করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সকালবেলায় উঠে মাছ কাটা থেকে শুরু করে চা করা থেকে শুরু করে চাটা খেয়ে উঠলাম কেবল। তো টুকটাক আজকে সানডে যেহেতু বাড়িতেই আছি, টুকটাক কাজ আছে বাড়ির, মানে এই টুকটাক কাজ, বাড়ির কাজ বাজ আছে যেগুলো করতে হবে আমাকে, তো করবো। তো এই নতুন ঘরটা থেকেই ভিডিওটা আমি শুরু করলাম। মানে শুরু করলাম না, কথা বলতে আসলাম। এই জায়গাটা একটু হাওয়াও দিচ্ছে, ভালো, বসে শান্তি পাচ্ছি আর কি ঘরের থেকে। প্রকৃতির হাওয়া আর ফ্যানের হাওয়া অনেক তফাৎ আছে না। যাই হোক, একটু শব্দ শুনতে পাচ্ছ, জল ধরছে যার জন্য শব্দটা আসছে। তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, দেখতে থাকো সারাদিন আমি কী কী করছি না করছি। আজকে দুপুরবেলায় নেমন্তন্ন আছে, যাব, ঠিক আছে। মানে আমার একটা কাকার ছেলের উপনয়ন হবে, তো আজকে থুবড়ো, ঠিক আছে। কালকে যেহেতু একাদশী, মানে সোমবারে থুবড়ো হওয়ার কথা ছিল, সোমবারে যেহেতু একাদশী, যার জন্য আজকে সানডে রবিবার, তো আজকে থুবড়ো দিচ্ছে। তো আমাকে খেতে বলেছে, তো ওখানেও যাবো। এখন দেখা যাক কী করি না করি। তো দেখতে থাকো, শুরু তো করলাম, কোথায় গিয়ে শেষ করবো জানি না। আর আগের ভিডিওগুলো আমি কবে যে পোস্ট করব, বাসন্তী পুজোর ভিডিও আছে, বুঝতে পারছো, বাসন্তী পুজো কবে চলে গেছে, সেই ভিডিওটা আমার করা আছে, যেহেতু আমি ছাড়বো। পোস্ট তো আমাকে করতে হবে, যেহেতু আমি ভিডিওটা করে রেখেছি, অর্ধেক এডিটও হয়ে গেছে, শুধু ভয়েস ওভার দিলেই কমপ্লিট হবে। কিন্তু ওই যে ভয়েস ওভারটাও আমি দিতে পারছি না, কারণ এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভয়েস ওভার দেওয়া মানে খুব কঠিন ব্যাপার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, যা যা করি সবটাই শেয়ার করবো। আর নতুন ঘরটাও তোমাদের সঙ্গে নতুন ঘর যেটা করেছি সেটাও তোমাদের সঙ্গে ভালো করে আজকে শেয়ার করবো, ঠিক আছে। সেভাবে তো দেখানো হয়নি, অল্প অল্প কিছু দেখিয়েছি ভিডিওতে। তো আজকে ভালো করে দেখাবো, কেমন করে সাজালাম বা কেমন করে গুছিয়ে রেখেছি সেটাই শুরু করবো। তো টিনের ঘর থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। কথা বলতে এসেছি টিনের ঘরে বসে বলছি, এদিক দিয়ে ভালো হাওয়া আসছে, এই যে এদিক দিয়ে ভালো হাওয়া আসছে, যার জন্য আমি এখানেই বসে কথাটা বলতে মনে হলো না এখানে বসে কথাটা বলা যাক। আলো আছে ভালো, এক্সট্রা লাইট জ্বালানোর কোনো দরকার পড়বে না। তো যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। আর এখন এসে কথা আর বলবো না। এখন থেকে এরপর থেকে যারা ভিডিও তোমরা দেখবে, ভিডিও ক্লিপ তোমরা দেখবে, সবটাই ভয়েস ওভারে যাবে। এখনই আমি ভয়েস ওভার ভাবলাম একটু সামনে আসা যাক, তোমাদের সাথে কথা বলা যাক। তো এরপর থেকে সব ভয়েস ওভারে হবে, ভয়েস ওভার না হলে মিউজিক কিছু একটা দিয়ে তো ফুলফিল করতে হবে, তাই না। তো চলো দেখতে থাকো। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টিটা খুব প্রয়োজন, যা গরম পড়েছে। চলো দেখতে থাকো। তবে হ্যাঁ, এই নতুন ঘরটায় এখন অনেক কিছু বাকি আছে, সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি, আস্তে আস্তে হবে। তো যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে বাথরুমের দরজাটাও আমি এখনও চেঞ্জ করতে পারিনি, তো করবো আস্তে আস্তে, করলে তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। সবটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বেশি বকবক করবো না, অনেক কাজ বাকি আছে, চলো আস্তে আস্তে কাজগুলো করি। কাজবাজ শুরু করার আগে ভাবলাম মাকে একটু হেল্প করে দিই, তাই চলে আসলাম মাছ ভাজতে। আর আমিও সকালের খাবার খাবো, যেহেতু মাছটা ভাজলে আমারও খাওয়া হবে, সেই জন্য আরও চলে এলাম। মা বললো মাছটা ভেজে নে। তো দেখো মাছটা ভাজতে আমি চলে এসেছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালে জলখাবার খেতে বসে পড়েছি। হ্যাঁ, এখানে আছে আলু চচ্চড়ি আর একটা মাছ ভাজা, ভাত, আলু ভাজা। তো নিচের আমালে দেখা যাচ্ছে না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মিঠিও খাচ্ছে, মিঠিকেও দিয়েছি। তো চলো খেয়ে নিই, ঠিক আছে। ফ্যান চলছে, নয়েজ আসবে, তো গরম লাগছে, গরম গরম ভাত আবার গরম লাগছে, তার উপরে ফ্যান তো চলাতেই হবে, তাই না। তো চলো খাই, আবার পরে তোমাদের সঙ্গে দেখাবো। এখনও কাজে একটাও হাত দিইনি, কিন্তু
এখন আলু চচ্চড়িটা করলাম, মাছটা কেটে দিলাম মাকে, তারপরে কাজে হাত দেবো, খেয়ে নেই, নাহলে দেরি হয়ে যাবে। এমনিতে দেরি হয়ে গেছে আজকে খেতে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরে আসবো, কাজ শেয়ার করবো, করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক কাজ আছে, যেহেতু আজকে সানডে, আজকে ছাড়া সময় পাবো না, তো আজকেই করে নেব। আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, টিভি চলছে ঘরে, টিভি দেখছি বাবা। তো চলো খেয়ে নিই, পরে আসছি আবার। পরে আসছি, আমি খেয়ে নিই, ক্যামেরা বন্ধ করে, নাহলে দেরি হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি এখন করব কাজ। কী কাজ না, ঠাকুরের কাছে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই জায়গাটা ঠিক করব, আলমারিগুলো মোছামুছি করবো। তো যেহেতু ঠাকুরের জিনিসে হাত দেবো, ওই জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ এখন স্নান করে ওই সব নোংরা ঘাটা কাজ করলে না ভাল লাগবে না। তো চলো দেখাই তোমাদের, আগে দাঁড়াও, চলো দেখো, ঠিক আছে। এইখানটায় এখানে সেলফটা ছিল, মানে এখানে সেলফ বলতে মডিউলার ডয়ারটা এখানে ছিল, তো ডয়ারটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ঠাকুরটাকে মাঝ বরাবর নিয়ে আসবো, নাহলে এই দিক মানে ঠাকুরটা থাকলে না ঠাকুরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই ডয়ারটাকে এখানে নিয়ে আসা হয়ে এখানে আনা হয়েছে। এই যে ডয়ারটাকে আমি এই ঘরে রেখেছি, তার উপরে পরে তোমাদের এই ঘরটা আমি শেয়ার করছি, ঠিক আছে। এই ঘরটা এখন অগোছালো আছে, তো পরে আমি শেয়ার করছি। তো এই ডয়ারটা যেহেতু এখানে ছিল, তো এবার ঠাকুরটাকে মাঝ বরাবর নিয়ে আসলে আলোটা পুরোপুরি ঠাকুরের কাছে পড়বে, নাহলে ঘরের আলোটা পড়তে চায় না, ঠিক আছে। আর এখানে যেহেতু হোম থিয়েটারটা ঠিক এই জায়গাটাই ছিল, হোম থিয়েটারটা আমাদের, ঠিক আছে। তো ওটাকে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, যার জন্য হোম থিয়েটারটা এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা ঠিক করবো। আর এই টিভির ওপরে দেখো, এইগুলোতে দেখো কত ধুলো জমেছে, দেখেছো কত সাদা হয়ে গেছে পুরো ধুলো জমে। এইগুলো সব মোছামুছি হবে, এগুলো সব গোছানো হবে। আলমারিটা আজকে মুছবো, ঠিক আছে, অনেকদিন পর এগুলো করবো। ফ্রিজের ওপরটাও আজকে মুছবো, পরিষ্কার করবো। তো এগুলো আস্তে আস্তে করিনি, যেহেতু আমি ঠাকুরের ফার্স্ট কাজ করবো, ঠাকুরের সিংহাসনে আমাকে হাত দিতে হবে, যার জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পেলে। তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো চলে আসলাম ঠাকুরের জায়গাটা ঠিক করতে। তো ঠাকুরের যেহেতু এই নিচটায় ভালো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ঝুল টুল পড়েছিল। আর জানি না কেন ধুলোটা আমাদের বাড়িতে বেশি, একটু মানে আজকে পরিষ্কার করলে কালকে আবার ধুলো হয়ে যাবে, তার জন্য নয়, ঠিক আছে। তো ঠাকুরটাকে মাঝ বরাবর রেখে আমি, ঠাকুরটা ছিল এক সাইডে, এদিকে ছিল মডিউলার ডয়ার এই আলমারির পাশে। তো মডিউলার ডয়ারটাকে আমি সরিয়ে দিয়েছি, যাতে ঠাকুরের পেজটা আমি একটু বড় পাই। ঠাকুরের জায়গাটা একটু বড় না হলে না পুজো করতে খুবই অসুবিধা হয়। তো চলো দেখো আর দেখতে থাকো। তো ঠাকুরের কাজটা আমি এভাবেই করলাম, ঠাকুরটাকে মধ্যেখানে দিয়ে সাইডে ঠাকুরের জিনিসপত্র রাখলাম। তো জায়গাটা একটু বড় হলো, ভালো হলো, ঠাকুরের ক্ষেত্রে একটু তো বড় সড়ো জায়গা দরকার, তাই না। তো এই হচ্ছে ঠাকুরের সিংহাসন। আশেপাশে এখনও পুজো দেওয়া হয়নি, মা সকালেই পুজো দেয়, কিন্তু আমি মানা করেছিলাম আজকে, যেহেতু ঠাকুরটাকে সরিয়ে ঠিকঠাক করবো সব কিছু, তো যার জন্য পুজো দিতে মানা করেছিলাম। সকালে স্নান করতে গেছে মা, এসে পুজো দেবে। তো এইভাবেই রাখলাম ঠাকুরের জায়গাটা, ঠিক আছে। এই যে ছোট্ট একটা সিংহাসন আমাদের, তার মধ্যে দুটো ঠাকুর আছে, ওপরে একটা ঠাকুর আছে, ঠিক আছে। এভাবেই ছোট জায়গা যেহেতু, এভাবেই সাজিয়ে গুজিয়ে রাখতে হয়। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, ঠিক আছে। এবার চলে আসলাম মোছামুছি করতে। আর প্রতিদিন তো মুছতে পারি না, কারণ প্রতিদিন আমি সময় পাই না। তো সপ্তাহে একদিন করে মোছামুছিটা হয়, যার জন্য ধুলোটাও একটু বেশি হয়ে যায়। ওই যে বললাম আজকে মুছলে কালকে ধুলো পড়ে যাবে, ঠিক আছে, তার জন্য নয়। তো যাই হোক, মোছামুছি তো করতেই হবে, সপ্তাহে অন্তর একদিন করলেই যথেষ্ট, কারণ প্রতিদিন আমি সময় পাই না, যেহেতু প্রতিদিন বাড়িতে থাকি না, প্রতিদিনের জন্য সময় পাই না। চলো মুছতে থাকি। দেখো এই দিকটাও ফাঁকা হয়ে গেছিলো হোম থিয়েটার নিয়ে যাওয়ার পরে, তো এটাও ঠিক করে নিলাম। চলো ঘরে তো মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরে চলে যাই। দেখো বাইরের কোটোকাটাগুলোও ভালো করে মুছে নিতে হয়, কারণ এগুলো তো ধুলো পড়ে, ঘরেই ধুলো পড়ে তো বাইরে তো পড়বেই, তাই না। তো দেখো সুন্দর করে মোছামুছি করে আবার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো এগুলো সবই ভালো করে মুছতে হবে, না হলে খুব ভালোই নোংরা পড়েছে। বেশি দিন হয়নি কিন্তু আমি এভাবে সাজিয়ে রেখেছি মোছামুছি করে, আবার ধুলো পড়ে গেছে। ওই যে বললাম ধুলো পড়বেই। তো দেখো সবগুলো একটু একটু করে মুছে নিচ্ছি, তারপরে চলে আসলাম এই ঘরের বিছানাটা ঠিক করতে। তো এই ঘরের বিছানাটা ঠিক করাই আছে, তো একটু ঝাড়া মোছা করে দিই। ঝাঁটা দিয়ে ঝেড়ে বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। তো দেখো সুন্দর করে পরিষ্কার করছি আমি। আসলে বিছানা
টান টান হয়ে থাকলে বেশি ভালো লাগে, কিন্তু রাখা ওই যে বিছানার উপর যেগুলো আছে সেগুলো তো রাখতে হবে, তাই না? তো দেখো এই যে মডিউলার ড্রয়ারটা আমি এখানে রেখেছি, তার উপরে হোম থিয়েটার চলছে, গান চলছে, কিন্তু গান শুনছি আর কাজ করছি। গান শুনতে শুনতে কাজ করলে না কাজটা খুব ভালো মতো এগোয় আর কি, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে ঝাড়ু দিচ্ছি আর কি ঘরের মধ্যে। দেখেছো কত ধুলো, এই প্রতিদিন এরকম ধুলো বেরোয়, কিন্তু জানি না কোথা থেকে ধুলোগুলো আসে, আমাদের রাস্তার পাশেও বাড়ি নয়, একটু ভেতরে, তবুও ধুলো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। তো আমার তো কাজবাজ কমপ্লিট, ঠিক আছে। শেয়ার করেছি একটু একটু, সবটা শেয়ার করিনি, কারণ সবটা শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, যার জন্য একটু একটু আধটু শেয়ার করেছি, ঠিক আছে। ঘর ঝাড় দেওয়াটা, ঘর মোছাটা শেয়ার করিনি, কারণ ঘর মোছা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যেত তোমাদেরকে। আর আমার এখনও স্নান হয়নি, মোছামুছি, ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার, মোছামুছি, ঝাড় দেওয়া, মোছামুছি সব কমপ্লিট। এবার আমি স্নান করব। তো আজকে তো দুপুরে বাড়িতে খাবো না, এর আগেই বলেছি, আজকে নেমন্তন্ন আছে, ওখানেই খেতে যাব। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে এই ঘরটা আমি কিভাবে গুছিয়ে রেখেছি। যেহেতু ঘরটা এখন অনেক কাজ বাকি আছে, সব কাজ তো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হবে, একটা একটা করে, সব একসঙ্গে করা অসম্ভব। তো যতটুকু পারলাম গুছিয়ে রেখেছি। তো চলো গুছিয়ে রাখি। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঘরটা কিভাবে আমি সাজিয়েছি। আর এদিকটা ঝিরঝির করে হাওয়া আসবে, ভালো লাগবে বসে থাকতে, কিন্তু বসে থাকলে হবে না, স্নান করতে হবে। তো চলো দেখিয়ে দিই, তারপরে কী কী রান্না হয়েছে বাড়িতে সেটাও শেয়ার করবো। আগে ঘরগুলো দেখিয়ে দিই, ওই ঘরটা এই ঘরটা সব মিলিয়ে কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই দেখাবো। সাজিয়ে গুজিয়ে রাখার মতো কিছুই নেই, তবুও যতটুকু পারলাম ততটুকু করলাম। তো চলো দেখাই তোমাদেরকে, বেশি কথা বাড়াবো না। যেহেতু ঘরটা যদি পুরোপুরি একদম যেদিন পুরো কমপ্লিট হয়ে যাবে, সব কাজগুলো করতে পারবো ঘরে, তারপর আরও ভালো করে দেখাবো। তো তখন আমার পুরো বাড়িটা ঘুরে দেখাবো তোমাদের, ঠিক আছে। হোম ট্যুর যেটাকে বলে, ছোট্ট ঘরে, এই টিনের ঘরে হোম ট্যুর হবে একদিন, ঠিক আছে, সব কমপ্লিট হওয়ার পর। তো এখন যেটুকু করলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। চলো দেখে দেখো। এই যে বিছানার ওপরে পুরো পরিষ্কার, টিভির এই জায়গাটা পুরো পরিষ্কার, ঠিক আছে, একটুও ধুলো নেই, সব ধুলো মুছে দিয়েছি। আর দেখতে পেয়েছিল তখন সাদা হয়ে ধুলো পড়েছিল, আমাদের ধুলো প্রতিদিনই পড়ে, তো এখন পুরো পরিষ্কার ক্লিন আছে, এই যে। আর এখানে হচ্ছে আলমারিটাকেও মুছে নিয়েছি, আলমারিটাও মুছে নিয়েছি, ঠিক আছে। এখানে ঠাকুরের কাছে তো পরিষ্কার, মার পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। ঘর পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি, ঠিক আছে। ফ্রিজটাও আজকে মুছেছি, সবই মুছেছি। আর এই ঘরে হচ্ছে এগুলো তো সবই মুছেছি, এগুলো দেখিয়েছি, টেবিল সব ক্লিন করে দিয়েছি, এগুলো সব মুছেছি, এই যে ফটো কাটা সব মুছে দিয়েছি। যেহেতু প্রতিদিনই ধুলো পড়ে, প্রতিদিনই একটু করে মুছেই থাকি, ঠিক আছে। আর এই যে এই ঘরটা আমি এইভাবেই সাজিয়েছি, দেখো। বিছানা পুরো ক্লিন করে দিয়েছি, দেখো। তো বিছানাটা তো দেখতেই পেলেন পুরো পরিষ্কার, নিচে পুরো পরিষ্কার করে মুছে দিয়েছি। আর এই দিকটা তোমাদের দেখায়, ঠিক আছে, এই দিকটা সুন্দর গাছপালা, সুন্দর, এই যে, এই জন্য হাওয়াটা আসে এদিকে, ঠিক আছে। এটা একটা দরজা হয়েছে এখানটায়, দূর থেকে দেখাচ্ছে আরও ভালো বুঝতে পারবে। আর এই দিকে হচ্ছে এখানে তো সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের ওপরে এই যে চট বসার জন্য, এখানে এটা পেতে শোয়া হয়, ত্রিপল এসব আছে। এই ফ্যানটাকে সারাতে হবে, এর জন্য এখানে বার করা হচ্ছে। আর এই যে এই গাছটা বলি, এই গাছটা আমার একটা স্টুডেন্ট দিয়েছে, তো এই টবটা আমি কিনে এনেছিলাম দোকান থেকে, তো এখানে লাগিয়েছি। এটা ইনডোর প্ল্যান্ট, ঠিক আছে, এটা স্নেক প্ল্যান্ট না কিছু একটা বলে, ঠিক আছে। তো এটাকে এখানে রেখেছি, জানলার পাশেই গাছটা রেখেছি যাতে হাওয়া বাতাস পাই। আর এখানে আছে হোম থিয়েটার, যেটা ঘরে ছিল, তোমাদেরকে একটু এর আগে বলেছি। আর এই যে ড্রয়ারটাও ঘরে ছিল, ঠিক আছে, আমি বাইরে নিয়ে এসেছি, এটা বাইরের ঘর, এখানেই থাকবে এটা। আর এর উপরে থাকবে হোম থিয়েটার, তার উপরে গাছটা আছে। আর এদিকে আছে আমাদের এই জলের জারটা, এই যে ডাইনিং টেবিল। কিন্তু আমরা ডাইনিং টেবিলে খাই না, কেন জানি না, ডাইনিং টেবিলটা সাজিয়ে রেখেছি, খাওয়া হয় না। মাঝে মধ্যে খাই না বলো, মাঝে মধ্যে খাই, ঠিক আছে। এখানে বাসনগুলো রেখেছি, বাসনগুলো ঘরের ঝুড়িতে ছিল, তো ঝুড়িটা একদম ভেঙে গেছিলো, তাই ভাবলাম এখানে সাজিয়ে গুছিয়ে রাখি। এগুলো প্রতিদিনকার ইউজ করা বাসন, তো নোংরা আশা করি হবে না, প্রতিদিনই ইউজ হয়, বাটি থালা এগুলো, ঠিক আছে। আর এগুলো এইভাবে সাজিয়ে রেখেছি। আর আমার ঠাকুমার ফটোটা এখানে দিয়েছি, এই ঘরে দিয়েছি। এই যে এই হচ্ছে আমাদের ঘর, এটা দিক থেকে দেখালাম, এই যে এই হচ্ছে ঘর। এখানে একটা গেট, ঠিক আছে।
আর এটা বিছানা। তো বিছানাতে এখন গরমের সময় কেউই শোয় না, মাঝে মধ্যে এখানে এসে একটু বসা হয়, কারণ এখানে এখন ফ্যান লাইটের কোনো কাজই হয়নি, জাস্ট একটা লাইট টাঙিয়ে দিয়েছে বাবা। তো এখানে এখন অনেক কাজ আছে, লাইটের কাজ আছে, পাইপ লাইনের কাজ আছে, এখানে একটা এই জায়গাটা একটা বেসিন বসবে, এই দরজাটা চেঞ্জ হবে, অনেক কাজ আছে। তো আস্তে আস্তে হবে সব, আর হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো এই গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে আমাদের নতুন ঘর, নতুন নাই, 1 মাস হয়ে গেছে বানানো, ঠিক আছে? এই গোছাতে গোছাতে আরও মানে প্রতিদিনই এখন গোছাতে হচ্ছে। যাই হোক চলো, এই হচ্ছে নিচের মেঝেটা, কার্পেট মেঝে। এর আগেও না ব্লগে দেখানো হয়নি, শর্ট ভিডিওতে দেখেছিলাম, ব্লগে দেখানো হয়নি, মানে এই ঘরটা হওয়ার পর, এই মেঝেটা হওয়ার পর কোনো ব্লগ করা হয়নি আর কি, ব্লগ করলেও দেখানো হয়নি, ঠিক আছে? তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দরজাটা চেঞ্জ হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে, এটা বুঝতে পারছি, কিন্তু চেঞ্জ করবো আস্তে সুস্থে, ঠিক আছে? তো চলো, তো এই হচ্ছে আমাদের ছোট ঘর। তো চলো পরে আসছি, আবার কী কী খাবার দাবার হচ্ছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? তারপর আমি স্নান করতে যাবো। এই যে মিঠি এখন ভাত খাচ্ছে, যে ভাত দিয়েছে, আজ যেহেতু আমি দেখেছি, ফোন হাতে দেখেছে, তার জন্য ওরকম করছে, ঠিক আছে? ফোন হাতে দেখলে ওরকমই করে ও। চলো কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিই। এই যে এখানে ভাত আছে, ঠিক আছে? বাড়িতে গরম গরম, যেহেতু আমি খাবো না আজকে আর থালে, এই জন্য বাড়িনি। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটা আলু চচ্চড়ি, মাছের মাথা দিয়ে একটু আলু চচ্চড়ি করেছিলাম। আর এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে। এই হচ্ছে আজকে সিম্পল খাবার দাবার। আর দেখি ওই মাংসটা দেখাও মামুনির। আর এটা মামুনি মাংসটা দিয়েছে আজকে আমাকে, ঠিক আছে? কিন্তু আজকে এখন আমি খাবো না, রাতে খেয়ে নেবো। এটা বাবা একটু খেয়েছে আর আমার জন্য আছে। চলো, এই হচ্ছে খাবার দাবার। এখন আমি স্নান করতে যাবো, এখন আর কোনো ভিডিও করছি না, আমার পরে দেখা হবে সন্ধ্যেবেলায়। আজকে সন্ধ্যেবেলায় চাউমিন করার ইচ্ছা আছে, দেখি যদি করি শেয়ার করবো, ঠিক আছে? চলো, স্নান করতে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাই, যে গোলাপ ফুটেছে আমার গাছে, সুন্দর সুন্দর গোলাপ দেখো, খুব একটা বড় না হলেও, ঠিক আছে? অনেকগুলো গোলাপ ফুটেছে, অনেকগুলো। ওই একটা, ওই দিকে একটা, ওই যে এই একটা প্রচুর গোলাপ ফুটেছে। সাদা গোলাপ দেখতে ভালো লাগে না? সাদা গোলাপ সুন্দর, কত সুন্দর ফুলগুলো দেখেছো? এই যে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস শেয়ার করি, ঠিক আছে? এতগুলো লঙ্কার চারা হয়েছে, দেখো কত লঙ্কার চারা হয়েছে। লঙ্কার চারা বীজ ফেলেছিলাম আর কি, এখান থেকে নিয়ে দুটো লাগিয়েছে, এখানে হয়ে গেছে, ঠিক আছে? লেগে গেছে আর কি দুটো। আর এগুলো আছে, আর একটু বড় হলে এটা লাগাবো। আর আমাদের ওই ছোটো পাখিগুলো ঘর হওয়ার পরে কোথায় আছে সেটা তোমাদের দেখাই। এই যে কাঁঠাল হয়েছে, দেখো ঠাকুমাদের কাছে কাঁঠাল, যে নিচেই এত কাঁঠাল হয়েছে নিচেই, কত কাঁঠাল দেখেছো? নিচে ঠেকে গেছে কাঁঠাল, এত কাঁঠাল। আর আমাদের ছোটো পাখিগুলো এই যে এখানে আছে, এই যে এখানে এই কর্কেট দিয়ে দিয়েছে ওপরে, ঠিক আছে? ছোটো পাখিগুলো এখন এখানেই থাকে, এই ব্যাডের মধ্যেই থাকে। এই যে বেশি পাখি নেই আমাদের, তিনটে এই খাঁচায় 3টা, আর এই খাঁচায় 3টে, 6টা পাখি আছে। আর তো চলো, আর বেশি বক বক করবো না। এবার হচ্ছে দেখো কত গাছ, ফুলের গাছগুলো সব, হ্যাঁ কত ফুল ফুটে আছে, দেখো সাদা ফুল। ওই ওপরে কেউ হাত পায় না, যার জন্য ফুলগুলো কেউ নেয় না। আর এখানে জবা ফুলের গাছ, অনেক রকমের গাছ আছে এখানটায়। আর এখানে একটা জবা ফুলের গাছ আছে, এই গাছেও কাঁঠাল হয়েছে, দেখো প্রচুর কাঁঠাল হয়েছে। মানে প্রচুর হয়নি, মানে এবছর একটু কম হয়েছে, এর আগের বছর প্রচুর হয়েছিল, কিন্তু ওপর হয়েছিল, এবার ওপর কম হয়েছে, নিচের দিকে বেশি হয়েছে। এই গাছটা একদম সব নিচের দিকে হয়েছে, নিচের দিকে হওয়া ভালো, পাড়া সুবিধা হবে। থোকা থোকা কাঁঠাল, এটা তো পুরো একটা থোকা, দেখো এই জায়গাটা পুরো একটা থোক হয়ে আছে, এই দেখুন এই কত বড় থোক দেখেছো? বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, যে পুরো থোকা টাইপের কাঁঠালটা, এখান থেকে এতটা পুরো থোকা। আর এটা তো পুরো নিচে নেমে গেছিলো, এটাকে উঁচু করে দেওয়া হয়েছে, এটাকে বেঁধে দেওয়া হয়েছে, পুরো ঝুলে গেছিলো কাঁঠালের ভাড়ে। হ্যাঁ, এই জায়গাটা একটা থোক হয়েছে, আর ওপরে দুটো একটা হয়েছে, কিন্তু নিচের দিকটা এই গাছটা বেশি হয়েছে। আর এই গাছটা এবার বেশি হয়নি কাঁঠাল। তো চলো স্নানটা করে নিই, আমি এবার খেতে যাবো, দেরি হয়ে গেছে খেতে। আবার পরে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? এখনকার মতো টাটা, বাই। আজকে সানডে, ছুটির দিন আমার, তাই মায়ের আবদার চাউমিন করতে হবে, তাই চাউমিন করেও ফেলেছে, দেখতেই পাচ্ছ তোমরা।
পুরো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করলেই নামিয়ে নেব। গরম গরম চাউমিন খাবো সবাই মিলে। তো এখন আপাতত আমি আর মা খেয়ে নেবো, বাবা বাড়িতে নেই, বাবা আসলে বাবাকে গরম করে দেব। তো দেখো এবার চাউমিন একদম রেডি হয়ে গেছে, এবার আমরা নিয়ে নিচ্ছি। আমার মা দিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে, আর মা নেবে, আর বাবার জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো চাউমিনটা খুবই টেস্টি হয়েছিল। তো ছুটির দিন হলে না মায়ের আবদার থাকে যে চাউমিন খাওয়া, এরকম একটা ব্যাপার। তো আমিও করে ফেলি যখন মা বলছে এত করে। তো আমি আর মা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। ওদিকে মিঠিকেও দিয়েছি, কিন্তু মিঠিও খাই। তো আমরা 3 জন মিলে খাচ্ছি, মানে আমি, মা আর মিঠি, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে আমার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি একটু একটু করে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো কষ্ট করে সবাই দেখে নিও। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তো চলো এখনকার মতো এখানেই, টাটা।